গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের বেসিক ফরম্যাটিং এর মধ্যে আমরা আ ইতিমধ্যে অনেকগুলো বিষয় আমরা দেখিয়েছি। সেটা হচ্ছে হাউ টু টার্ন অফ অন দ্য কম্পিউটার। টার্ন অফ কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তারপর হাউ মেনি ওয়েজ টু ওপেন এমএস অফিস ওয়ার্ড। কতভাবে কয়ভাবে এমএস অফিসকে আ করা যায়, ওপেন করা যায়, সেটা আমরা দেখেছি। পাশাপাশি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি সেইটা আমরা ২ ভাগে ভাগ করে আমরা দেখিয়েছি। তো চলেন আজকে আমরা একটু আ মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে একটু পরিচিত হতে চাই। আ ইন্টারফেসটা আসলে কেমন? তো আমরা ১ম এই আমরা দেখি যে আসলে আমাদের ইন্টারফেসটা কি হতে পারে? তো আপনি যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট আপনি ওপেন করবেন, তখন আপনি এইরকম চেহারার বা এইরকম আ কিছু ইন্টারফেস আপনি দেখতে পাবেন বা একটা ছবি আপনি দেখতে পাবেন। যে ছবির মধ্যে দেখেন উপর থেকে কুইক অ্যাক্সেস অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবার এখানে আছে। উপর থেকে শো করতেছে। তো কুইক অ্যাক্সেস টুলবার আপনি দেখতে পাবেন এখানে। পাশাপাশি হচ্ছে উপরে আপনার এই যে যেখানে নাম আছে, ডকুমেন্ট, আপনি যখন ফাইলটা যে নামে সেভ করবেন, এইখানে এই নামটা চলে আসবে। এটাকে অ্যা বলা হয় টাইটেল বার। তো টাইটেল বার এইখানে টাইটেল চলে আসবে। আপনি দেখতে পাবেন। পাশাপাশি হচ্ছে ১ম এই দেখেন হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট এইগুলো হচ্ছে এক ধরনের মেনু। আপনি যদি কখনো ওয়েবসাইট দেখে থাকেন, ওয়েবসাইটে গেলে ১ম এই দেখবেন হোম মেনু থাকে। হোম পেজ থাকে ১ম এই একটা। তারপরে অন্যান্য পেজ থাকে। সেইভাবে ওয়েবসাইটের মতো করেই এই মেনুগুলোকে সাজানো আছে এবং এখানে ১ম হচ্ছে হোম মেনু আর এটাকে মেনু বার বলা হয়। এটাকে মেনু বার বলা হয় এবং ওয়েবসাইটের ভাষায় নেভ বারও বলা হয় অনেক সময়। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার মেনু বার, এটা আপনার মনে রাখা দরকার। পাশাপাশি হচ্ছে দেখবেন আপনি কাজ করার সময় উপরে নিচে স্ক্রল করার জন্য একটা বার থাকবে। ডানে বামে একটা বার থাকবে। তো এটাকে স্ক্রল বার বলা হয়। পাশাপাশি হচ্ছে কার্সর। এই যে কার্সরটা একবার হাইলাইট করতে থাকবে, বারবার হাইলাইট করতে থাকবে আর এটা কার্সর। যখনই এখানে নিবেন কার্সরটা এইভাবেই দাগ অনুসারে দাগের মতো করেই আসলে সেটা হাইলাইট করতে থাকবে। নিচে দেখেন ওয়ার্ড ডকুমেন্টের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যাটাস বার বলে। কারণ এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকবে। তো সেইজন্য এটাকে স্ট্যাটাস বার বলা হয়। পাশাপাশি হচ্ছে আপনার এই ডান পাশে দেখেন লেখা আছে ভিউ অপশন। অর্থাৎ হচ্ছে এটাকে আপনি ভিউ করার জন্য এই অপশনটাকে ব্যবহার করতে পারেন। আবার এখানে জুম আউট, জুম ইন এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। এখানে লেখা আছে। তো নিশ্চয়ই আপনারা জেনেছেন যে আ আ মাইক্রোসফট অফিসের ইন্টারফেসটা কেমন হয়। তো এরপরে আমরা বিস্তারিততে যাব। পরবর্তী ক্লাসগুলাতে আস্তে আমরা একটু ভিতরের দিকে, একটু ডিপের দিকে যাব। তো সেইজন্য পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন এবং ভালো থাকেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।